আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠার যে কাজগুলো আছে দুইটা, ওই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ফখর ইসলাম কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম ফখর ইসলাম। প্রথম কাজটা হলো ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। তোমরা একটু উপরেই দেখবা 6 পৃষ্ঠার মধ্যে কিন্তু ম্যাজিক বর্গ গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু এগুলোকে চাইলে পড়ে নিতে পারো। এখানে দেখো এই যে 3 বর্গের যেটা সেটা করা হয়েছে, আবার 4 বর্গের যেটা সেটাও করা হয়েছে। এইখানে যে 4 বর্গেরটা করে দিছে, বলছে যে আমাদেরকে এইটা ছাড়া অন্য ভিন্ন আরেকটা উপায়ে যেন আমরা 4 বর্গেরটা আবার করি, এরপর আবার 5 বর্গের যেটা আছে সেটা যেন করি। তো এটার অ্যান্সারগুলো চলো আমরা দেখে নিই। এইখানে প্রথম যেই কাজটা ছিল সেটা হলো ভিন্ন কৌশলে যেন 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি। তো এক্ষেত্রে আমরা ঘরটাকে এরকমভাবে ABCDEFGH দিয়ে সাজাবো। এরপরে এইখানে এই যে ঘরগুলো দিছিলাম ওইগুলোর মধ্যে ABCD যেখানে সাজাইছি সেগুলোতে ধাপ 2-এ এই যে এর মধ্যে A1, B এর মধ্যে 2, C এর মধ্যে 3, D এর মধ্যে 4, এরকমভাবে এই সংখ্যাগুলোকে 8 পর্যন্ত আমরা বসিয়ে দেবো এই ঘরগুলোতে, এখানে বসাবো। এখানে দেখো এই ঘরে A ছিল, আমরা 1 বসাইছি। এই যে এই D এর জন্য আমরা 4 বসাইছি। এর পরবর্তীতে এখানে B এর জন্য আমরা 2 বসাইবো, এই যে 2 বসাইছি। C এর জন্য 3 বসাইছি। এরপর H এর জন্য কত বসাবো? 8, এই যে আমরা 8 বসাইলাম এখানে। এরপর এখানে E এর মধ্যে 5 বসাবো। এরপর G এর মধ্যে 7, তারপর F এর মধ্যে হলো 6। এরকম ভাবে সংখ্যাগুলো বসানোর পর আমাদেরকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে বসিয়ে দাগ দ্বারা সংযুক্ত ঘরগুলো, এই ঘরগুলোতে এমন সংখ্যা বসাই যাতে ঘর দুইটির যোগফল 17 হয়। অর্থাৎ আড়াআড়ি আমরা এমন সংখ্যা বসাবো যেটাকে যোগ করলে 17 হবে। তাইলে দেখো এই H এর ঘরে আমরা বসাইছিলাম 8, তাইলে এই ঘর বরাবর এই ঘরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে করে আমরা এই 8 এর সাথে যোগ করলে 17 হয়। তাহলে এই ঘরে আমরা 9 বসাইলাম, এবার 9 এবং 8 যোগ করলে কিন্তু 17 হয়। আবার এই যে দেখো এই ঘরে 5 বসাইছিলাম, তাহলে 5 এর সাথে কত যোগ করলে 17 হয়? 12। তাহলে এই ঘরে আমরা বসাবো 12। এই যে আড়াআড়ি যেহেতু এইটা, এরকমভাবে একই রকমভাবে এইখানে কোনটা বসাইলে 17 হয়, এখানে কোনটা বসাইলে হয়, এখানে কোনগুলো বসাইলে 17 হয়। দাও এর মধ্যে এখানে 1 ছিল, 1। এই ঘরে কত বসাইলে 17 হবে? 16 আর একে যেহেতু 17 হয় তাইলে বসাইলাম। এরকমভাবে কিন্তু আমাদের এটা ম্যাজিক বর্গটা হয়ে গেল। এরপর 2 নাম্বারটা হলো 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। এখানেও আমরা সেমভাবে করব। এখানে খেয়াল রাখবো শুধু এই যে 65 যেন হয় যে কোনোভাবে আমরা যোগ করলাম, অর্থাৎ এই বরাবর যে সংখ্যাগুলো বসাবো এই সবগুলো যোগ করলা 65, এগুলো বরাবরও যেগুলো করব সেগুলো 65, এই বরাবরও 65, এই বরাবরও 65, আবার এই কোনাকুনি বরাবরও যেন হয় 65। এটা আমাদের শুধু খেয়াল রাখতে হবে। তাহলে সেম টু সেম উপায়ে এই ঘর থেকে এই ঘর, তারপর এই ঘরে এই সংখ্যাগুলো বসাইলাম, এই ঘরে এই সংখ্যাগুলো বসাইলাম, তারপরে আমরা এখান থেকে এই ঘরটা, তারপরে এই ঘর, সিমিলারলি নেক্সট ঘরটা এটা বানাবো, তারপরে এইটা। তাহলে কিন্তু আমাদের এটা 5 বর্গের ম্যাজিক হয়ে গেল। তো এখানে এই সবগুলো যোগ করো, তাহলে দেখতে পারবা 65 হয়েছে। আবার এগুলো যোগ করো 65, এগুলো 65 হবে। আবার এই কোনাকুনি যোগ করো, তাহলেও 65 হবে। তাহলে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ পেয়ে গেলাম। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 8 পৃষ্ঠার মধ্যে যে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই অ্যান্সারগুলো কিভাবে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব